কেউ জানে না কি সব বোনাস হতে চলেছে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। দেখো দেখো ব্যাংক ডাকরা পুরো ফ্যামিলি তো একসঙ্গে বাসে উঠছে গো। ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে। নিয়েছিস তো? হ্যাঁ নিয়েছি বাবা। কি তুমি গিটার নিয়ে যাচ্ছ কেন? বোলপুরে গিয়েও তুমি তোমার বোল শোনাবে? আমার মন প্রাণ লাইফ এভরিথিং ইজ গ্লিটার। এই দেখো আবার গান ধরেছে। 3 কোটিটা কই গেল? 3 কোটি? এই তো বড় মা, শালাবাবু এখানে। এই না না বাট আমি এখানে নেই, আমি নেই। এই 3 কোটি? না, কি বলছি এই ব্যাংক ডাকরা, না 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 আমি যাব না, বাট আমি যাব না, আমি যাব না, আমি যাব না। এই ওরে আমার পেট খারাপ, ওরে আমার বগলে ফোড়া, ওরে আপনি বাস চেক করে নিয়েছেন তো? মালপত্রগুলো ঠিক মতো নিছে কিনা? এখানে যে আপনাদের এর লিগে তো জন্য ডাকছিলাম। একটু বড় মা, বড় মা, কি করস 3 কোটি? শালাবাবুরে নিয়ে যাবার জন্যই ডাকছিলেন তো? না, ডাকছিলাম তো একটা অন্য কারণে। ঠিক আছে, শোন না, আইসাস যখন চল, আমগুলো কি চল। আয়, আয়। যাও। এই তিন করিদা, পিকনিকের জন্য চাল ডাল মশলা সব বাসে তুলে দিয়েছো তো? আরে বাবা এই কথার উত্তর তো আমি সেই জানলা থেকেই দিতে পারতাম, তার জন্য আমায় এখানে ডেকে পাঠালে কেন? ও আমি সব কিছু গুছিয়ে সাজিয়ে একেবারে তুলে দিয়েছি, আমি যাই। আয় 3 কোটি, মা তোকে যেতে বলছে না? সবসময় আমাদের সঙ্গে থাকিস, এখন যাবি না কেন? চল। চল চল চল, আয় উঠাই। এসো। কি ফেসা ও সুট কি ধর নে আমার। ও, পুরি পুরি। বাবা আমি বলছিলাম কি একটা কথা, আমার কি না গেলেই নয়, মা যখন যেতে বলেছেন তখন তোকে যেতেই কিন্তু হবে। কথা হচ্ছে আমার তো জামা কাপড় এখনো গুছানো হয় না। এই ব্যাগেই সব আছে শালাবাবু। তো কত বড় ব্যাগ ডাকলা রে, এর মধ্যে তুই ব্যাগ গুছিয়ে দিলি? কাল রাইতেই তো আমি সব গুছায় রাখছিলাম। নাও। কিরে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? আয় ভেতরে আয়, আয়। ওরে কোন বাজারের পাশে রে, যাক বাবা ঠিক সময় পুলিশ এসে গেছে। আজ আমি এ গোটা ফ্যামিলিকে বাঁচাবই। কি ব্যাপার স্যার, এত দেরি করলেন? আরেকটু হলেই তো বেরিয়ে যেতাম। সরি স্যার, রাস্তা একটা অবরোধের কারণে একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা। আয় 3 কোটি, তুই ভেতরে যা। বাঁচলাম বাবা। শালাবাবু, স্যার বাসের ভেতরে যাইতে বলছে, যাও। হৃদয়, জি, ভেতর থেকে বান্টি জলের বোতলটা একটু এনে দাও না। এক্ষুনি আনতেছি। এই ফাঁকে বলে দিতে হবে। মিস্টার খান, পুরো বাসটা চেক করে নিয়েছেন তো? ইয়েস স্যার, আমি চেক করে নিয়েছি, এভরিথিং ইজ ওকে। স্যার, ইয়োর কনভয় ইজ রেডি। হ্যাভ এ নাইস জার্নি। থ্যাংক ইউ। সব ঠিকঠাক করে গুছিয়ে দিয়েছেন তো? ইয়েস স্যার। এই, হচ্ছেটা কি? তুমি জানো উনি কে? জানি বলি তো ডাকছি স্যার, খুব বিপদ। বিপদ? কি বিপদ? স্যার কি যে বড় বিপদ, সে মানে ভাবা যায় না এত বড় বিপদ। বিপদ স্যার, মানে কিছু মনে করবেন না এসে গেছে স্যার, ব্যাংক ডাকরা। গতকাল রাইতে শালাবাবু স্বপ্ন দেখছে বাসে নাকি বোম রাখা আছে, সেই জন্যই ভয় পাচ্ছে। ও, এই ব্যাপার। জি, চিন্তা করো না, সব চেক করা আছে। ঘন্টার পুলিশ। কোনো ভয় নাই, যাও। আয় 3 কোটি, তোকে ওসব নিয়ে ভাবতে হবে না, তুই বাসে উঠে আয় তো। যাও। চলে যেতে যেতে নাও। ডুবে গেল শেষে, কি হবে রে আমার? শালাবাবু, হ্যাপি জার্নি। ধর ব্যাংক ডাকরা। ছেড়ে দিলে সোনার বাউল আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার বাউল আর তো পাবো না, ছেড়ে দেব না, তোমায় বিপদে রাখো, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার বাউল আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার বাউল আর তো পাবো না, ছেড়ে দেব না, ছেড়ে দিলে ভালো করে কীর্তন করে নাও, এরপর না মরার কীর্তন করতে হবে বলে দিলাম। কিরে 3 কোটি, কি বিড়বিড় করছিস? মরার আগে এত গান কিসের?
শান্তিতে একটু মরবো তার জন্য নাই ব্যাগ দেখ না ভালো লাগে না কি আবল তাবল বকছিস ধ্যাৎ। একদম একদম। এই ধরে ফেলেছে ধরে ফেলেছে ধরে ফেলেছে কি আনন্দ কি হয়েছে কি আনন্দ এই বাস থামাও কি হয়েছে 3 কোটি বাস থামাতে হবে কেন? ধরে কি ফেলেছে হলো আবার? পুলিশ কি ধরে পুলিশ বাসের পেছনে বাস দাঁড় করাতে বলছে হ্যাঁ তাই তো এই বাসটা থামাতে বলুন এই, থামাতে বলুন। বাস থামাও! গুড মর্নিং স্যার কমিশনার সাহেব আমাকে পাঠিয়েছেন কি এনি প্রবলেম? স্যার প্রবলেমটা করেছে আপনাদের 3 কোটি কি করছিস তুই 3 কোটি যে একটা গন্ডগোল করবে এটা আমি জানতাম। দেখেছো নিজের দোষটা শালা আমার উপর চাপিং দিয়েছে বিশ্বাস করুন স্যার আমি কিচ্ছু করিনি কিচ্ছু না এই তুই থাম তো। অফিসার কি করেছো? স্যার বড়মার সারাদিনের প্রেসারের ওষুধ সুগারের ওষুধ সব ভুইলা ঘরে রাইখাইছিল শালাবাবু। ওর যদি একটা কাজও মাথায় এটা থাকে। মানে ইয়া মানে দেখছো কাণ্ড। না না একে দিয়ে আর কি নেন বড়মা আপনার ওষুধের ব্যাগ। দে বাবা দে, সময় মতো ওষুধ না খাইতে পাইলে কোন দিন দুম করে উপরে চলে যাবো। একটু বাদি ধুম ওকে স্যার হ্যাভ এ সেফ জার্নি। থ্যাংক ইউ। সবাই ভালোভাবে ঘুরে আসেন। যাই শালাবাবু। 1 মিনিট। হৃদয়হরণ তুমি চলো আমাদের সঙ্গে। ইয়ে স্যার মানে আমি হ বাবা শোন না, তুইও চল আমগুলাকে দেখ তাসস তো 3 কোটি কাণ্ড। সব কিছু বুইল্লা যায়, কিছু মাথায় রাখতে পারে না। তুই থাকলে তবু একটুখানি ভরসা পামু। ঠিক 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 আমি একটু ভরসা পাই আর কি না না বড়মা বাসায় প্রচুর কাম পড়ে আছে। না না আমাদের সঙ্গে যেতে হবে যেতে হবে যেতে হবে যেতে হবে তা বললে হবে না দেখো তুমি তো কখনো বোলপুর দেখো নাই এখন আমাদের সঙ্গে চলো আহা সে আমি পরে দেখে নিব। কেন পড়ি কেন সবাই একসঙ্গে যেছে বাস যেছে চলো আমাদের সঙ্গে চলো 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 না হৃদয় খুব মজা হবে। চল চলো না না হৃদয় আগে ভেতরে এসে বসো। কি শুনলে হ্যাঁ ভেতরে গিয়ে বসো চলো চলো একসাথে যাবো একসাথে যাবো একসাথে যাবো এ দেহের আর কত খেম্বাতে দিন হ্যাঁ ছেড়ে পরে যাবে বলবো। রে টাইম লাগবে না বেশি। তখন করবে এখানে তো এসে গেছি। কতগুলিটা পেতে গেল? ভজরে ও বলি কিরে খুব চেকান গেছিস ভয় করছে না? কিসের ভয় আর কিছুক্ষণ বাদে তুমি আমি সবাই মিলে তো দুম করে ফাটবে বুম করে উড়ে যাবো ব্যাং নাগরা শালাবাবু কটা বাজে? 10:30 ব্যাং ডাকা স্বর্গে আছি না নরকে আছি নাকি ভূত ওই মাঝ পথে লটকি রইলাম এরা এখানে ও বাবা এরাও তো দেখি এখানে ওরে বড় মাও এখানে এখনো পাঞ্চি বইছে বাবা স্বর্গে পানের দোকান পেলু কোথা ও বাবা এ মালটু এখানে বুঝতে পারলাম এখানেও আমার ফুল ফ্যামিলি চাকর হয়েই থাকতে হবে এখানে কি করছো 3 কোটি কাকু? বুঝতে পারছো না এখানে লাশ হয়ে পড়ে আছি আমি তোমাদের অনেক বাঁচাবার চেষ্টা করেছিলাম গো পারলাম না আমরা তো ভেবেছিলাম তুমি অজ্ঞান হয়ে গেছো, এখন তো দেখছি তুই পাগল হয়ে গেছিস। ধুম করে যে ফাটলো মরিনি তাতে হায় ভগবান, টায়ার ফাটলে আবার কেউ মরে নাকি? তুমি তো দেখছি সত্যিই পাগল হয়ে গেছো। তাই আর ফেটেছে তাহলে আমি মরি নাই বেঁচে গেছি মরি নাই শালাবাবু অনেকক্ষণ ঘুমাইছো, এইবার ওঠো। তোমার স্যাংদোলা কইরা বাস থেকে নামাইতে হইছে।
পিসিরা তোমরা একটু যাও, আমি শালা বাবুর লগে রান্না বান্না নিয়ে একটু প্ল্যান কইরা নেই। যাও। চল সত্যি থিনকড়ি দাটা না এই বোমটার কি হলো? ওটা টায়ার পাল্টানোর সময় সরিয়ে ফেলেছে। কেন? অকারণে নিজে মরতে যাব কেন? তাইলে আর বোম তো ফাটবে না, তাই তো? কখন ফাটবে কিভাবে ফাটবে সেটা কেউ জানে না, ঠিক সময় ঠিক জায়গা মতোই ফেটে উঠবে। বুম। হৃদয় হৃদয় জি ম্যাম সাহেব। শোনো না, অনেক কষ্টে গিটারটা বাপি ম্যানের কাছ থেকে লুকিয়ে এনেছি। তুমি এটাকে এমন একটা জায়গায় লুকাও যাতে এই বোলপুরে কোথাও না খুঁজে পায়। ঠিক আছে ম্যাম সাহেব। চলো